আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা খোলাফায়ে রাশেদের উপরে ধারাবাহিক আলোচনা করছিলাম। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। আমরা ইতিপূর্বে তার খেলাফত আরোহণ করা বা খেলাফত গ্রহণ করার বিষয়টা আমরা আলোচনা করেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে উনি 6 সদস্যের নাম উপস্থাপন করেছেন, সেই 6 সদস্যের মাধ্যমেই হযরত উসমান গনি তিনি সর্বসম্মতিক্রমে তিনি মুসলমানদের তৃতীয় খলিফা তিনি নির্বাচিত হন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম তবিয়তের মানুষ ছিলেন, খুবই লাজুক লজ্জাশীল ছিলেন এবং খুবই কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তো আল্লাহ রসুল এই জন্য বলেছেন আহিয়াহ উসমান সবচেয়ে লাজুক। তো এই ওসমান গনির খেলাফতের ব্যাপারে উমর ফারুকের মন্তব্য ছিল যে আমার পরে আমি ওসমান গনিকে খলিফা হওয়ার জন্য প্রস্তাব করব না, তার কারণ সে অতি নম্র মানুষ এবং তাকে যদি খলিফা নির্বাচন করা হয় তাহলে বনি উমাইয়ারা সবই তার ক্ষমতা দখল করবে এবং শেষ পর্যন্ত বিদ্রোহ দেখা দেবে এবং এই বিদ্রোহে সে ওসমান গনি শাহাদাত বরণ করতে পারে। এই ভবিষ্যৎবাণী উমর ফারুক করেছিলেন। এই জন্য তিনি তারপরে ওসমান গনির প্রস্তাব তিনি করেন নাই, ওই 6 সদস্যের উপরে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর হুকুম যে তা হবে, সেই 6 সদস্য সবাই মিলে তারা যেভাবে প্রস্তাবটা করলো, মানে তাল্লাহ বলছিলেন যে ওসমান গনি খলিফা হবে, তারপরে জোবাইর বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে, সাদ আজম বলছেন যে আব্দুর রহমান ইবনে আউফ খলিফা হবেন। কিন্তু এই 3 জনের নাম 3 জনই প্রস্তাব করলেন, একমত হলেন না। তখন আব্দুর রহমান আউফ বললেন যে আমি প্রত্যাহার করলাম, আমাকে আপনারা প্রস্তাব করে আমি প্রত্যাহার করলাম, এখন আলী আর ওসমান এই দুজনের মধ্যে বিষয়টা থাকলো, আপনারা এখন দেখেন। এই বিষয় নিয়ে যেহেতু উমর ফারুক বলছিলেন যে 3 জনের মধ্যে তোমরা এই বিষয়টা সমাপ্ত করবে, তখন ওনারা বাড়ি চলে গেলেন। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন তারা চিন্তা ভাবনা করছেন, পরামর্শ করছেন। তৃতীয় দিনের মানে রাত্র যখন হলো, তখন আব্দুর রহমানের বিষয়টি নিয়ে গভীর চিন্তা করলেন, সারা রাতে নিয়ে আল্লাহর কাছেও বললেন, ওনাদেরকে নিয়ে পরামর্শ করলেন। এবং এইটা হজের মৌসুম, যেহেতু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমের শেষ প্রান্তে মানে 27শে জিলহজ উনি শাহাদাত বরণ করেছেন। তো এই জন্য এই বিষয়টা মানে হজের মৌসুম ছিল বলেই বিভিন্ন অঞ্চল থেকে মদিনায় বহু লোক আসে, কাজে দেশি বিদেশি সকল লোকদের সাথেই আব্দুর রহমান পরামর্শ করেছেন। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে হযরত ওসমান গনির প্রতি মানুষের ঝোঁক বেশি, যেহেতু তিনি যেমন আল্লাহ রসুলের জামাই এবং অর্থ সম্পদশালী এবং তেমনি তিনি বয়স্ক এবং তার তুলনায় আদির একজন অনেক কম বয়সী। ওসমান গনি রাদিয়াল্লাহু বয়স ছিল তখন 70 বছর। তো এই জন্য আব্দুর রহমান ফজরের নামাজের পরে উনি সংক্ষিপ্ত ভাষণ দিলেন এবং বললেন যে আমি মানুষের মতামত যাচাই করেছি, তাতে আমি দেখছি যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার প্রতি মানুষের মত বেশি, কাজী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে কোনো মনক্ষুণ্ণ না হন। এই বলে সবাই আগে আব্দুর রহমান ওসমান গনির হাতে খেলাফতের বয়াত গ্রহণ করলেন এবং সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়ালেন, ওসমানের হাতে তিনি বয়াত গ্রহণ করলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ালেন, তখন আর এই খেলাফতের ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, যেহেতু প্রতিদ্বন্দ্বী হলে আলী হবেন। তিনি যখন আব্দুর রহমানের আউফের পরপরই হাত বাড়াচ্ছেন ওসমান গনির হাতে বয়াত গ্রহণ করার জন্য, তখন এখানে আর কোনো সন্দেহ বা কোনো কিছু থাকলো না, সবাই ওসমান গনির হাতে বয়াত গ্রহণ করলেন। এভাবে তিনি তো 24শে জিলহজ মাসে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসীন হন। তো এভাবে তিনি মুসলমানদের খলিফা নির্বাচিত হন এবং হওয়ার পরে তিনি যে খুতবা দিবেন, তিনি তার মানে যে মানসিক অবস্থা, তিনি এতই একটা দুর্বল হয়ে পড়লেন, তিনি বললেন যে আমি আজকে খুতবা দিতে পারছি না, আমি খুতবা অন্য সময় দিব। তো এতটুকু তিনি বললেন যে নূতন সওয়ারির উপরে আরোহণ করা এটা বড়ই কষ্টকর কাজ, কাজে আমার উপরে যে বোঝা আসছে আমি এ নিয়ে আমি এখন আপনাদের সামনে বক্তৃতা দিতে পারবো না। তো এভাবেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং দায়িত্ব গ্রহণ করার পরে 1 বছর পর্যন্ত তিনি শাসন ব্যবস্থা এবং কাজকর্মের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ
খোলাফায়ে রাশিদিনের উপরে যে দুইজন আবু বকর সিদ্দিক ওমর ফারুক তাদের নিয়ম অনুযায়ী উনি কাজকর্ম করেছেন। কিন্তু 1 বছর পার হওয়ার পরেই ধীরে ধীরে ওনার মধ্যে ওনার যে নম্রতা, ভদ্রতা, বিনয় ভাব, এটার সুযোগ তার বংশের লোকেরা গ্রহণ করতে শুরু করলো। তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার যে সমস্ত প্রাদেশিক গভর্নর ছিল, অত্যন্ত বড় বড় মানে সাহাবী এবং যারা পাকাপোক্ত মুসলমান, এরা সবই ওমর ফারুকের আমলে প্রাদেশিক গভর্নর ছিল, বিভিন্ন দায়িত্ব ছিল। কিন্তু ওসমান গনি খেলাফতের 1 বছর পরপরই উনি এগুলি পাল্টাতে শুরু করলেন এবং পাল্টিয়ে তার বংশীয় লোকদের মধ্যে থেকে সেই জায়গাগুলি উনি পূরণ করতে শুরু করলেন। এখান থেকেই মানে ইসলামী ইতিহাসে যে মানে বিদ্রোহ মুসলমানদের, এই বিদ্রোহ সূত্রপাত এখান থেকেই হয়। বিষয়টা হচ্ছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলো ওসমান ইবনে আফফান ইবনে আবিলাজ ইবনে উমাইয়া। এই উমাইয়ার পিতার নাম হলো আব্দে শামস। তো আব্দে শামসকে আল্লাহ রসুলের পরদাদা হাশিম, মুত্তালিব, আব্দে শামস, এরা 3 ভাই, এক মায়ের পেটে 3 ভাই। এখন এই হাশিম আর মুত্তালিব এই 2 ভাই জাহিলিয়াতে ইসলামে সর্ব অবস্থাতেই এই 2 ভাই ছিল একমত। হাশিম মুত্তালিব, এই হাশিম আল্লাহ রসুলের পরদাদা, হাশিমের পুত্রের নাম সাহেব আব্দুল মুত্তালিব, এ হলেন রসুল সাহেবের দাদা। তো এখন এই হাশিম মুত্তালিব একমতে, আর আব্দে শামস হলো অন্যমতে। আব্দে শামসের ছেলে হলো উমাইয়া। তাহলে এরা একই বংশের লোক, কিন্তু এই 2টা গ্রুপ জাহিলিয়াতে খুবই প্রতিদ্বন্দ্বী ছিল। এরা বনি হাশিম বা বনি মুত্তালিব, এরা সমাজের শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য অধিকার করতে চায়, আবার ওরাও চায়। কিন্তু ঘটনাচক্রে আল্লাহ তাআলা এই বনি হাশিম এবং বনি মুত্তালিব এই শাখার থেকে আল্লাহ তাআলা নবী পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীকে তারা গ্রহণ করল না, একমাত্র কারণ হলো এটা তাদের বংশীয় বিবাদ, যে ওই বংশের নবীকে আমরা মানব না। নবী যে খারাপ, ইসলাম যে খারাপ তা নয়, কিন্তু ওই বংশের নবী আমরা মানব না, যেহেতু আমাদের বংশ নেই। এই জন্য এই নবীকে প্রতিহত করা ছিল বনি মুত্তালিবকে পরাজিত করার একটা কৌশল। তারা মনে করছিল যে আমরা নবীকে যদি শেষ করতে পারি বা পরাজিত করতে পারি, তাহলে এই বনি হাশিম, বনি মুত্তালিব আর আমরা জয়যুক্ত হব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, এটার মূল লক্ষ্যই ছিল এটা বংশীয় বিবাদ। এই জন্যই দেখা যায় যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছে বনি উমাইয়া, এবং এর প্রধান নেতা ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে তিনি সাহাবী হয়েছেন। তো এখানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কার্যকলাপ, তিনি বিরাট ধনী মানুষ ছিলেন, তার বিশাল সম্পদ তিনি ইসলামের প্রতি ব্যয় করেছেন। এমন কিছু না যে এগুলি করার মাধ্যমে তার দুনিয়ার কোনো স্বার্থ ছিল, দুনিয়ার কোনো অর্জন ছিল, তা কিন্তু না। ওসমান গনির বিশাল সম্পদ তিনি সবসময় ইসলামের প্রতি ব্যয় করেছেন। তাবুক যুদ্ধে তিনি একা যা ব্যয় করেছেন, মনে হয় যে সমস্ত মুসলমানরা যে চাঁদা দিয়েছে তার সমপরিমাণ ওসমান গনি একা চাঁদা দিয়েছেন। তো তিনি আল্লাহ রসুলের 2 কন্যাকে বিয়ে করেছেন। তিনি সমস্ত যুদ্ধে আল্লাহ রসুলের হাতে শরীক হয়েছেন, শুধু বদরের যুদ্ধে যান নাই, যেহেতু তখন আল্লাহ রসুলের কন্যা রুকাইয়া তিনি অসুস্থ ছিলেন, তার দেখভালের জন্য আল্লাহ তাকে রেখে গিয়েছিলেন। বদরের যুদ্ধের থেকে আল্লাহ রসুল বিজয় অবস্থায় মদিনে আসবেন, তখনই আল্লাহ রসুলের কন্যা রুকাইয়া ইন্তেকাল করেছেন। এরপরে 3য় হিজরিতে উম্মে কুলসুম রসুলের আরেক কন্যা, তার সাথে ওসমান গনির সাথে বিবাহ দেওয়া হয়। তিনিও 6ষ্ঠ হিজরিতে তিনিও ইন্তেকাল করেন। তো এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে কার্যক্রম, এতে এমন কিছু কোথাও আপনি খুঁজে পাবেন না যেতে তিনি কি আসলে দুনিয়ার কোনো স্বার্থ এগুলি উদ্দেশ্যে এরকম করেছেন না। এটা হলো তার নেহায়েত নম্রতা, ভদ্রতা, দয়ামা, আত্মীয় স্বজনের প্রতি তার একটা মমতা। এবং তিনি এমন কথাও বলেছেন যে জান্নাতের চাবি যদি আমার হাতে থাকতো, তাহলে আমি বনি উমাইয়ার সকল লোকদেরকে জান্নাতে আমি প্রবেশ করে দিতাম। তো এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, তারপরও উনি তো 12 দিন কম 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তো এর মধ্যে প্রথম 6 বছর ওনার মোটামুটি খেলাফতের বিষয়গুলি ভালোই চলেছে। মজলিসে শোরা এবং বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সবসময় পরামর্শ গ্রহণ করে তিনি দায়িত্ব পালন করতেন। কিন্তু 6 বছর পার হওয়ার পর দ্বিতীয় 6 বছরের মধ্যে এই মানে দলীয়করণ, অর্থাৎ ওনার বংশীয় লোকদেরকে ক্ষমতায় বসানো এবং তাদের মধ্যে ভালো মন্দ মানে অনেক অনেক খারাপ লোক যারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চিহ্নিত হয়েছে মিথ্যাবাদী, যাদেরকে কোরআনে ফাসিক বলা হয়েছে, যাদের মধ্যে কেউ ছিল যে সে নেশা করেছে এবং নেশার জন্য তার শাস্তি হয়েছে। এই ধরনের লোকও অনেক ক্ষমতায় বসেছিল এবং এই লোকগুলি ভালো কাজ করতে পারে নাই। না পারার কারণ হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বংশের লোকগুলি সবই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে। সমস্যাটা হলো এখানে, ওসমান গনি উমাইয়া তার বংশের সব উমাইয়া, কিন্তু ওসমান গনি তো বেহেশতের সংবাদ নিয়ে গেলেন দুনিয়ার থেকে, আর ওরা কি হলো? এটার একমাত্র কারণ যে বনি উমাইয়ার এরা সবাই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, এরা আগে ইসলাম গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়া বা তার সাথী হওয়া, তার সাহচর্য লাভ করা, এটা তাদের ভাগ্যে বলতে গেলে জুটেই নেই। মক্কা বিজয়ের পরে হিজরত নাই, রাসূল ছিলেন মদিনায়, তো ওরা তো মক্কা বিজয় করে ওদের নিজেদের বাড়ি ঘরেতেই থেকেছে। কাজে আল্লাহ রসুলের সান্নিধ্য ওরা কোথায় পাবে? কাজে ওরা শুধু ইসলাম গ্রহণ করছে, এইটাই মনে করছে যে আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু ইসলামের যে একটা মূল শিক্ষা, যেটা আল্লাহ রসুল 23 বছর বয়সী সাহাবীদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, তারা কোরআন শিখেছে এবং পাক্কা মুসলমান হয়েছে, এটা তো বনি উমাইয়ার মুসলমানরা এটা হতে পারে নাই। না হওয়ার কারণে এই মক্কা বিজয়ের পরে যারা মুসলমান, তাদেরকে মানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তারা কৌশলে ক্ষমতা নিয়ে তারা আবার সেই দুনিয়ামুখী যা ছিল জাহেলিয়াতে, এই জাহেলিয়াতের সব কিছু তাদের মধ্যে আবার ঢুকে পড়ল। ধন সম্পদ, অর্থ, ক্ষমতা, এগুলি নিয়ে তারা আবার চিন্তা করলো এবং মনে করলো যে এই ইসলামের শক্তিটাও এটা আমরা নিয়ে নেব, এটা আল্লাহ তাআলা বনি হাশিম বনি মুত্তালিবকে দিলেও ওটাও আমরা কেড়ে নেব, ইসলামও আমাদের মধ্যে থেকে আমরা ইসলামকে নিয়ন্ত্রণ করব। এভাবে একটা মনোভাব নিয়ে উমাইয়া গ্রুপ তারা কাজ করতেছিল এবং এটার প্রভাব ইসলামী রাষ্ট্রে এমনভাবে হয়েছে যে এর ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। সম্মানিত সুধী, তার শাহাদাতের প্রধান কয়েকটি কারণ আমি উল্লেখ করছি আপনাদের কাছে। প্রথম হচ্ছে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল যাদেরকে হত্যার তালিকা রেখেছিলেন তার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। ওসমান গনি তাকে আশ্রয় দিয়েছেন, নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন। মানে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় পরে পরিস্থিতি মোটামুটি একেবারে চতুর্দিক শান্ত হয়েছে, এই মত অবস্থা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে নিয়ে ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, তাকে আপনি মাফ করেন। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহ রসুল তাকে ক্ষমার কথা বললেন এবং আল্লাহ রসুল সাহাবীদেরকে কথাও বললেন যে আমি তাকে একবার দুইবার ক্ষমা করছিলাম না, তখন তোমরা তাকে হত্যা করলে না কেন? তো সাহাবীর বলে যে বিষয়টা আমরা বুঝতে পারিনি। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই লোক ইসলাম গ্রহণ করে আবার মোরতাদ হয়েছিল, মোরতাদ হওয়ার পরে আবার ইসলাম গ্রহণ করেছে। তো এই লোক শেষ পর্যন্ত ভালো ফলাফল তার জীবনে প্রকাশিত হয়নি, এক লোক। দুই নম্বর হলো মারওয়ান ইবনে হাকাম, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ওই বংশের কিন্তু দূরবর্তী চাচাতো ভাই। এই মারওয়ান ইবনে হাকাম, মারওয়ানকে তার পিতা হাকামের সাথে, সে মারওয়ান যখন ছোট তখন আল্লাহ রসুল মক্কা থেকে তাদেরকে তায়েফে নির্বাসন দিয়েছে, মদিনা থেকে তায়েফে নির্বাসন দিয়েছে যে তোমরা থাকতে পারবে না। তার কারণে হাকাম এমন একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল যে সে নিজে নবী সাইজা লোকজন ডাইকে তাদেরকে ওয়াজ করত। এই ধরনের অঘটন আল্লাহ রসুল দেখার পরে তাকে তাড়ায় দিলেন যে তুমি এ শহরে থাকতে পারবে না। সে তায়েফি ছিল এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খিলাফত পর্যন্ত তায়েফি ছিল, কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে আসেন, যেহেতু তার বংশীয় এবং তার সম্পর্কে চাচাতো ভাই, তাকে তিনি নিয়ে আসলেন এবং তিনি বললেন যে আমি আল্লাহ রসুলের কাছে তার ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছিলাম। তো এই লোকটাকে আনা হলো। আনার পরে এই মারওয়ান, তিনি সাহাবী ছিলেন না। যারা মুহাক্কিকিন, যারা একটা জিনিসকে বিশেষ করে চিন্তা গবেষণা করেন, তাদের মতে এই মারওয়ান উনি সাহাবী ছিলেন না। তো এই মারওয়ানকে আনা হলো। আনার পরে ওসমান গনি তার কাছে মেয়ে বিয়া দিলেন, তাকে জামাই বানালেন এবং তাকে মন্ত্রিত্ব দান করলেন। এই ওসমান হত্যার এগুলি কারণ। তো এই লোকগুলির কারণে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, যাকে আল্লাহ রসুল হত্যার তালিকা রেখেছিলেন, যাকে আল্লাহ রসুল নির্বাসন করেছিলেন, এই লোকগুলোকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এটা তার মানে দয়া, মায়া এবং মহব্বত। এখানে ওসমান গনির যে কোনো দুনিয়ার স্বার্থ ছিল তা আপনারা খুঁজে পাবেন না, শুধু তাদের আত্মীয় স্বজন, তার ভালোবাসা, তার প্রীতি, এটাই ছিল তার অপরাধ। তো এখানে এই লোকগুলি আসার পরে কি হলো,
শেষ পর্যন্ত উমাইয়ারা তারা তো ধর্ম সম্পর্কে তাদের গভীর জ্ঞান নাই। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে আসার পিছনে তার নিজের কোনো স্বার্থ ছিল, এটা ছিল তার অন্তরের একটা ভালোবাসা যে আমার বংশের লোকদেরকে আমি ভালো রাখবো, সম্মান দিব। তো এখন এইভাবে চলতে চলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রায় 11 বছরে 11 বছর পার হয়ে 12 বছরে উপনীত হচ্ছে। শুধু বারবার সমস্যা খবর আসছে যে প্রাদেশিক গভর্নররা জুলুম অত্যাচার করছে, অবিচার করছে, অন্যায় করছে, এই নানা রকম অভিযোগ, মদিনায় অভিযোগের ঝড়। আর ওসমান গনি হযরত আলীকে ডেকে বলেন যে আমি কি করব, আপনি এদেরকে বুঝিয়ে বলেন, এদেরকে বলেন যে আমি আর এভাবে করব না। সর্বশেষ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে সমস্যাটা হলো সেটা হলো মিশরের গভর্নর এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ওসমান গনির দুধ ভাই, এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে একে মিশরের গভর্নর নির্বাচন করা হলো। মিশরের এক অংশ গভর্নর ছিল, পরবর্তী পূর্ব মিশরেরই তাকে গভর্নর করা হয়েছিল। আমর ইবনে আজকে বাদ দিয়ে ওনাকে গভর্নর করা হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই কঠিন জালেম লোক ছিল। তার জুলুম অত্যাচারের অভিযোগ নিয়ে মদিনায় ওসমান গনির কাছে মদিনায় লোক আসলো, অভিযোগ করলো। অভিযোগ করার পরে ওসমান গনি তাকে মানে সংশোধনী চিঠি দিলেন এবং সতর্ক করলেন যে তুমি যদি সংশোধন না হও তাহলে তোমাকে ক্ষমতাচ্যুত করা হবে। এবং ওসমান গনি সকল সাহাবেদেরকে, সিনিয়র হযরত আলী সহ অন্যান্য যারা ছিলেন, আব্দুল্লাহ আব্বাস অন্যান্য, তাদেরকে ডেকে বললেন যে আমি আর বনি উমাইয়াদের পরামর্শ নেব না, আমি মাবিয়ার কথা মতো আর কাজ করব না। মাবিয়া খুব বিচক্ষণ লোক ছিল, অ্যাস্ট্রিট পলিটিশিয়ান। সে তো হযরত আবু বকর সিদ্দিকের আমল থেকেই সে সিরিয়ার গভর্নর ছিল, ওমর ফারুকের আমলেও গভর্নর ছিল, এবং সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানার সে গভর্নর। সে অত্যন্ত বিচক্ষণ লোক ছিল এবং সে ভালো মন্দ যাই করেছে, কিন্তু সে দেশ পরিচালনায় তার দক্ষতা প্রকাশ পেয়েছে এবং তার সাম্রাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ ছিল না। এছাড়া সকল শাসকদের বিরুদ্ধেই বিদ্রোহ ছিল। তো ওসমান গনি বললেন যে আমি মাবিয়া বা আমর ইবনে আস বা আমার বংশীয় লোকদের পরামর্শ মতো আর কাজ করব না, আমি হযরত আলী এবং অন্যান্য সিনিয়র সাহাবী যারা আছেন এদের পরামর্শে কাজ করব। এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে সংশোধনমূলক পত্র দিয়ে তাকে এটা জানিয়ে দেওয়া হলো। তো এই খবর যখন তার কাছে গেল, তো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা নিজের সংশোধন হবে এটা না হইয়া অভিযোগ করছিল কারা, তাদেরকে ধরিয়া সে পিটান দিল। এমন পিটান দিল যে একজন পিটানে মরেই গেল। এই ঘটনার পরে মানে মিশর থেকে 700 লোক মদিনায় আসলো। সে বলল যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে আপনি ভালো হইতে বলছেন, সেই করেছে। তখন আবার ওসমান গনি রাদিয়াল্লাহু সাহাবা ইকরামদেরকে ডাকলেন এবং পরামর্শ সভা ডাকলেন। ডাকার পরে সিদ্ধান্ত হলো যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্ত করা হবে, তার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর নির্বাচন করা হবে। এভাবে মানে অর্ডার দিয়া লিখিত সই স্বাক্ষর কাগজপত্র রেডি করে বলা হলো মানে যে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা বরখাস্ত, তার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হবেন। এই নিয়ে একটা ডেপুটেশন, একটা দল মিশরের দিকে মদিনা থেকে রওনা হয়ে যাচ্ছিল। 3 মঞ্জিল পার হওয়ার পরে হঠাৎ দেখতে পাচ্ছে যে দ্রুত একটা উঠে একটা হাফসি গোলাম মিশরের দিকে যাচ্ছে। তখন এদের সন্দেহ হলো। তখন সেই উট এবং সেই যাত্রী হাফসি গোলাম তাকে থামানো হলো এবং তাকে বলা হলো কোথায় যাবে, মিশর কি, যে আমি কাজে আছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কী কাজ। তখন তাকে সন্দেহ করা হলো এবং তল্লাশি চালানো হলো। তল্লাশি চালাইয়া দেখা গেল তার কাছে একটা চিঠি, ওসমান গনির সিল সাক্ষ্যসহ। সেই চিঠিতে বলা হয়েছে যে মুহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথীরা যারা মিশরে যাচ্ছে, মিশরে যাওয়ার সাথে সাথে তুমি তাদেরকে হত্যা করে ফেলবে। তখন এদের মাথা খারাপ, কী ব্যাপার, আমাদেরকে পাঠানো হলো সেখানের গভর্নর বানিয়ে, আবার পিছনে চিঠি যাচ্ছে যে মুহাম্মদ ইবনে আবু বকর যাওয়ার সাথে সাথে হত্যা করা হোক। তখন তারা ওই গোলামকেও বন্দি করলো, তাদের উট চিঠি সহ। এরা মদিনায় ফিরে আসলো এবং হযরত আলী সহ অন্যান্য সিনিয়র সাহাবীদেরকে দেখানো হলো এবং এইগুলি নিয়ে এই চিঠি, গোলাম, উট এগুলি সহ ওসমান গনির হাতে সামনে তারা উপস্থিত হলেন। ওসমান গনি যখন দেখলেন যে এই চিঠিতে তার সিলমোহর, তখন তিনি কসম করে বললেন যে আল্লাহর কসম, এই ব্যাপারে আমি কিছু জানি না। তো ওসমান গনি কথা বলার পরে কারো সন্দেহ তার উপরে থাকতে পারে না, তিনি আশায় অবসার রোকন। তো সবাই বুঝতে পারলো যে এটা মারওয়ান করেছে, যেহেতু মারওয়ানের কাছে
খেলাফতের শিলমোহর ব্যবহার করার অধিকার ছিল মারওয়ানের, সে প্রধানমন্ত্রী এবং ওসমান গনি জামাই। এটা যখন প্রমাণিত হলো যে এই কাজ মারওয়ান করেছে, যে ওসমান গনি আবু বকর, মোহাম্মদ বিন আবু বকর মিশরের গভর্নর করে পাঠাইছে, আর এদিকে তাকে হত্যা করার চিঠি, তখন সবাই বুঝতে পারলো যে এটা মারওয়ান করেছে। তখন সবাই বলল যে আপনি মারওয়ানকে প্রতিষ্ঠিত করেন, মারওয়ানকে আমাদের হাতে দেন, মারওয়ানের বিচার করব আমরা। তখন ওসমান গনি বললেন যে মারওয়ানকে তোমাদের হাতে তুলে দেওয়া এটা হয় না, বিচারক ছাড়া কেউ অন্য সাধারণ মানুষ বিচারকের দায়িত্ব পালন করতে পারে না, কাজে এটা হয় না। তাহলে ওরা বললো যে আপনি যদি মারওয়ানকে আমাদের হাতে তুলে না দেন তাহলে আপনি ক্ষমতাচ্যুত হন। তো এর মধ্যে আর একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা হলো সাবাই সম্প্রদায়। এই গণ্ডগোল যারা করছিল তাদের মধ্যে এই গণ্ডগোলটা আরও বাড়াই তুললো একটা সম্প্রদায়, তাদেরকে বলে সাবাই। এই সাবাই হলো ইয়ামানের একটা লোক ছিল ইয়াহুদি, তার নাম আবদুল্লাহ ইবনে সাবা। সেই লোকটার উদ্দেশ্যই ছিল মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করা, এবং সেই লোক মানে ইসলাম গ্রহণ করছে, ছদ্মবেশী ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে সে মানে একটা গণ্ডগোল সৃষ্টি করাই তার মূল উদ্দেশ্য ছিল। এবং প্রকাশ্যে তার মানে কাজকর্ম ছিল যে তিনি এই গ্রুপকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বায়ত, এই গ্রুপকে তিনি সমর্থন করেন। অর্থাৎ যারা বিদ্রোহী, এই বিদ্রোহী তো সবই বনি হাশেম আর বনি মুত্তালিবের পক্ষের লোক, আর ক্ষমতায় হলো বনি উমাইয়া। বিষয়টা বোঝেন, ক্ষমতায় হলো বনি উমাইয়ারা, আর বিদ্রোহী হলো বনি হাশেম বনি মুত্তালিব। তখন ওই আবদুল্লাহ ইবনে সাবা সে বনি মুত্তালিবের সমর্থন করলো, করে তাদেরকে নিয়েই এখন সেই বিদ্রোহটাকে আরও চাঙ্গা করে তুলল। আর বিদ্রোহীদের বিদ্রোহ কারণই আছে, দেখতে পাচ্ছেন কত বড় অপরাধ। তো এই লোকটা ষড়যন্ত্রে শেষ পর্যন্ত বিদ্রোহটা আরও তুঙ্গে উঠল। শেষ পর্যন্ত তারা দুইটা দাবি করলো যে হয়তো আপনি মারওয়ানকে আমাদের হাতে তুলে দেন, আর না হলে আপনি ক্ষমতা ত্যাগ করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ তাআলা আমাকে যে সম্মানের পোশাক পরিয়েছেন এটা আমি নিজ হাতে খুলব না, তাতে আমার যাই হোক আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। তো এই কথা বলার পরে এখন বিদ্রোহীরা আরও শোরগোল শুরু করলো, আরও বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহীরা মদিনায় জমা হতে লাগলো। এখন এই বিদ্রোহীদের দমন করার জন্য তো ওসমান গনির আদেশ লাগবে। এখন সিনিয়র সাহাবীরা বললেন যে আপনি আমাদেরকে আদেশ দেন, আমরা এদেরকে যুদ্ধ করে হটাই দিই, এরা এখানে টিকতে পারবে না, আমরা এদেরকে তাড়াই দিই। কিন্তু ওসমান গনি বললেন যে না, মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরার জন্য আদেশ আমি দেব না। তাহলে কেমন জটিলতা। এখন এটা যখন হলো যে তিনি যুদ্ধ করার আদেশ দেবেন না, তখন বিদ্রোহীরা আরও আনন্দিত, আরও উৎসাহিত হইয়া বিদ্রোহ তারা করতে লাগলো। এখন ওসমান গনি তাদেরকে হটাবার জন্য শক্তি প্রয়োগ করতে তিনি অনুমতি দিচ্ছেন না, আর ওদিকে এই অবস্থা। এই বিদ্রোহ আস্তে আস্তে বাড়তেছে যে এখন বিদ্রোহ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ওসমান গনির বাড়ি তারা ঘিরে ফেললো বিদ্রোহীরা, এবং সেই বাড়িতে এখন খাদ্য পানি সরবরাহ তারা বন্ধ করে দিল। 40 দিন পর্যন্ত এভাবে তাকে ঘিরে রেখে তারা ওসমান গনির মানে বাড়ি ঘরে কোনো লোক যেতে পারবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হাসান হোসাইন, তার হযরত তালহা, হযরত জুবাইর, তাদের ছেলেদেরকে মানে ওসমান গনির বাড়ির জন্য পাহারাদার নিয়োগ করলেন, এবং খোলা তলোয়ার নিয়ে তারা দাঁড়াই থাকলো যাতে বাড়িতে কোনো লোক ঢুকতে না পারে। এবং এদের সহজে ওসমান গনির বাড়িতে খাদ্য পানি সরবরাহ করা হচ্ছিল। এইভাবে হতে হতে 40 দিন পার হয়ে যাচ্ছিল। রমজান মাস, তো এই রমজান মাস না, হজের মাসে অনেক লোক হজে গেছে, এখন হজ থেকে আবার লোকেরা ফিরে আসবে। তো বিদ্রোহীরা মনে করলো যে আমাদের কাজটা হজ থেকে মানুষ ফিরে আসার আগেই আমাদের এই কাজটা সম্পন্ন করা উচিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, এবং সাবাই সম্প্রদায়ের লোকেরা এই কাজটা করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। সম্মানিত সুধী, হজের মৌসুম ছিল, সম্ভাবনা ছিল যে যারা হজে গেছে তারাও এই হজের পরপরই চলে আসবে। এই সময়টাই তারা ওসমান হত্যার উপযুক্ত সময় বলে তারা ভাবলো। তখন এই সাবাই সম্প্রদায়ের মধ্যে থেকে 3টা লোক এবং তাদের সাথে মোহাম্মদ ইবনে আবু বকর, যাকে মিশরের গভর্নর মনোনয়ন করা হয়েছিল, এরা 4টে লোক বাড়ির দরজা থেকে ঢুকতে পারলো না, কীভাবে দেয়াল পার হয়ে বাড়ির ছাদে উঠে গেছে, এবং সেখান থেকে কিভাবে তারা কৌশলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কক্ষে তারা পৌঁছে গেছেন। এদিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রাখতেছেন এবং ইবাদত বন্দেগী তিনি বেশি করছেন, এবং এই মনে করছেন যে আমার জীবনের সময়টা হয়তো শেষে আসে। ইতিমধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন যে আল্লাহর রসুল আসে, আবু বকর সিদ্দিক, ওমর
সবাই আসে যে ওসমান চলো আমাদের সাথে, আমরা একসাথে ইফতার করব। এই স্বপ্ন দেখার পরেই ওসমান গনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে। তিনি পোশাক পরলেন এবং নামাজ পড়লেন, কোরআন খুলে পড়তে শুরু করলেন, 20টা গোলাম আজাদ করে দিলেন, অর্থ সম্পদ ব্যয় করলেন। এভাবে তিনি মৃত্যুর জন্য নিজেই প্রস্তুত হলেন। তো এমতো অবস্থায় সত্যিকারই ওই 4টে লোক ঢুকলো। 3টা লোকের কোনো পরিচয় আজ পর্যন্ত পাওয়া যায়নি। মুহাম্মদ ইবনে আবু বকর তো পরিচিত, তাকে সবাই জানতে পারে। তো এই 4টে লোক ঢুকে সবার আগে মুহাম্মদ ইবনে আবু বকর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দাড়ি ধরলেন। যখন দাড়ি ধরলেন তখন ওসমান গনি বলল যে বেটা, তোমার পিতা আবু বকর যদি বেঁচে থাকতো তাহলে এই দৃশ্য তার কাছে কেমন লাগতো, তুমি তার ছেলে, তুমি আমার দাড়ি ধরেছ। তখন ও খুব লজ্জিত হয়ে গেল, লজ্জিত ওখান থেকে সরে গেল। সরে যাওয়ার পরে অপর 3জন ওসমান গনিকে, একজনের লাঠ দিয়ে বাড়ি মারলো, একজনে বল্লমাঘাত করলো, একজন তরবারাঘাত করলো এবং তাকে ওখানেই তার গৃহে শহীদ করে দেওয়া হলো। তার কাছে তখন আর স্ত্রী ছিল নায়লা। এই নায়লার 3টা আঙ্গুল কেটে গেছিল। সেই আর কোরআন শরীফ খোলা ছিল। কোরআন শরীফে ফাসাইয়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়া সামিউল আলিম, এই আয়াতের উপরে রক্ত ছিটে পড়েছিল। ওসমান গনি শহীদ হয়ে বাড়িতে পড়ে আছেন, গণ্ডগোল চলছেই চলছে। তো এর মধ্যেই সেই বাড়িতে ওসমান গনিকে বের করা বা তাকে জানাজা পড়ানো, মানে তার ব্যবস্থাপনা, এর জন্য কোনো লোক ঢুকতে পারছে না। 2 দিন পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই গৃহে ওভাবেই পড়েছিলেন। এরপরে মানে কিছু মুসলমান খুব সাহস নিয়ে মানে ওই বাড়িতে ঢুকলেন এবং 17 জন মুসলমান তাকে ওই বাড়িতে ঢুকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করলেন এবং তার দাফন কাফনের ব্যবস্থা এভাবে করা হলো। তো 17 জন লোকে মানে তার জানাজা পড়েছে। 3টা মুহাদ্দিসের খলিফা কিন্তু তার দাফন কাফনের জন্য, জানাজার জন্য মাত্র 17 জন লোকে এই দায়িত্ব পালন করেছে। এভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির পিছনে একটা জায়গা হেসে কাউকাব, এই হাস্যে কাউকাব জায়গায় মানে জান্নাতুল বাকি কবরস্থান যে মদিনায়, এর পিছনে হাস্যে কাউকাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। তো এভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এবং ইসলাম এইটাই মুসলমানদের হাতে মুসলমানদের হত্যা, এটা প্রথম ঘটনা। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে ঘটেছে এবং এই শাহাদাতের পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে একটা কষ্টকর জীবন এবং কষ্টকর মানে অত্যন্ত ফিতনা ফাসাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ শুরু হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বিপদ ঘনিয়ে আসলো তখন কিন্তু মুআবিয়া এসে তার সাথে দেখা করছিল। সে বলছিল যে আপনি আমার সাথে চলেন সিরিয়ায়, আপনি আমার সাথে থাকবেন। মুআবিয়া এবং ওসমান গনিরা দূর সম্পর্কের চাচাতো ভাই। তো ওসমান গনি বললেন যে আমি রাসূলের প্রতিবেশী, আমি এখান থেকে যাব না। তখন মুআবিয়া বলছিল যে তাহলে আপনি বলেন, আমি আপনার পাহারার জন্য আমি সৈন্যবাহিনী পাঠাবো। তো ওসমান গনি তাতেও রাজি হলেন না এবং তিনি ওভাবেই থাকা পছন্দ করলেন এবং তিনি ধৈর্যের সাথে শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে এই ঘটনাকে নিয়ে হযরত মুআবিয়া কী করছিল, সে কীভাবে এই নায়লা মহিলা ওসমান গনির স্ত্রীর 3টা আঙ্গুল কেটেছে, এই আঙ্গুলটা সে সরবরাহ করলো এবং ওসমান গনির রক্তমাখা জামা সে সংগ্রহ করলো এবং সবসময় মানে মদিনার মসজিদে জুমার দিনে এগুলো প্রদর্শন করে মানুষকে উত্তেজিত করা হতো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং এই জন্য সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মানে এক কথায় তারা বনি উমাইয়া আর বনি হাশেমকেই তারা এজন্য দোষারোপ করতেছিল মুআবিয়া। তো এখানে আমার কাছে একটা কথা অস্পষ্ট, সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সেটা হলো এই যে সিরিয়া এই মদিনা থেকে কম দূরত্বের ব্যাপার না, অনেক দূরত্ব, কিন্তু ওসমান গনি শাহাদাত বরণ করলেন তার গৃহে। উপস্থিত ছিল তার একমাত্র স্ত্রী নায়লা, তার কাটা আঙ্গুল এবং ওসমান গনি রাদিয়াল্লাহু রক্তমাখা জামা, এটা মুআবিয়ার হাতে কিভাবে পৌঁছলো, এই জিনিসটা আমার কাছে অস্পষ্ট। এটা যদি কোনো ঐতিহাসিক সঠিক তথ্য দিতে পারেন দিবেন, কিন্তু আমার কাছে এটা অস্পষ্ট এবং আমার কাছে সন্দেহভাজন যে এমনও হতে পারে যে এটা কৃত্রিমভাবে এটা সৃষ্টি করে হয়তো দেখানো হয়েছে। তা নাহলে ওইখান থেকে সেই মদিনার থেকে সিরিয়া মুআবিয়ার কাছে সেই নায়লার আঙ্গুলই যাবে কীভাবে গেল, আর ওসমান গনির জামাটা কীভাবে গেল সেখানে,
এখানে যারা হত্যাকারী বা যারা দোষী তারা সাবাই সম্প্রদায়ের লোক, এবং এই লোকগুলি তো মানে তার ভিতরে যাই হোক, কিন্তু বাহ্যিক দিক থেকে তারা তো বনি হাশিম এবং বনি মুত্তাল গ্রুপের লোক। আর ওসমান গনি তোর বনি উমাইয়া, মুআবিয়া বনি উমাইয়া। এখন এই গ্রুপের উপরে হত্যার দায় চাপানো হলো, অথচ ওসমান গনির মানে রক্তমাখা জামা এবং নায়লার কাটা আঙ্গুল এটা দামেস্কে পুষে গেল। এটা কীভাবে পুষলো? এটার ইতিহাসটা কি? এটা সম্পর্কে আমি সন্দেহের মধ্যে আছি, এবং এটা সম্পর্কে আমি কোনো সমাধান আপনাকে দিতে পারছি না। আপনারা অনুসন্ধান করে দেখবেন, অন্যভাবে যদি কেউ বলতে পারে তা বলবে, আমার কোনো আপত্তি নাই। তো আমরা হযরত ওসমান শাহাদাতের ব্যাপার, তিনি 12 দিন কম 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 82 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। 70 বছর বয়সে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এভাবে তিনি ইন্তেকাল করেন। তার সন্তানদের মধ্যে আল্লাহ রসুলের 2 কন্যা একের পর এক ইন্তেকাল করার পরে তিনি অনেক বিবাহ করেছেন, তার অনেক সন্তানাদি ছিল। তার মধ্যে আবান বিন ওসমান তিনি বিখ্যাত ছিলেন এবং উমাইয়া আমলে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তো আমরা এখানেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।